নিজের ভুল সুন্দরভাবে মাথা নিচু করে স্বীকার করে নেওয়াই একজন বুদ্ধিমানের কাজ। দুষ করে, ভুল করে, গলাবাজি করা মূর্খতা ছাড়া আর কিছুই নয়, যদিও এই সমাজে এই শ্রেণীর লোকগুলাই অনেক বেশি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি বলছি আমার প্রাণের শহর ঢাকা থেকে। তো আজকে দুপুরবেলা থেকেই ভিডিওটি শুরু করেছি। এখন বাজে দুপুর 12টা। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তারপর এই যে বাজার করে নিয়ে আসছি মেয়েকে নিয়ে আসার সময়। তারপরে এই বাজারগুলো এই যে এখন গুছিয়ে নিচ্ছি। আসলে বাজার করা, গুছানো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। বাজার করলেই তো হয় না, সেগুলা নির্দিষ্ট বয়মে গুছানো, তারপরে সেগুলা জায়গায় রাখা, তারপর সব কিছু মিলে একটু সময়ই বেশি লেগে যায়। বাজার যেদিন করা হয়, এটা সাপ্তাহিক বাজার, তো দেখেই বুঝতে পারছেন। তো বিবিয়ানা বিস চ্যানেল থেকে আমার প্রিয় রাবিয়া আপু কমেন্ট করেছেন, সকাল সকাল রান্না করে নিলেন ফুলকপি, আলু, টমেটো। কমেন্ট পড়লেন, সারাদিনের কাজ এগিয়ে গেল। নতুন পেজের জন্য অভিনন্দন। অনেক অনেক ধন্যবাদ রাবিয়া আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। এই যে দেখছেন গাজরটা, একটা গাজর নিয়েছে আমার কাছ থেকে 30 টাকা। চিন্তা করা যায়? মানে আসলে চিন্তা করা যায় না। আর এই যে একটুকু ধনিয়া পাতা, এটুকু নিয়েছে 20 টাকা। আসলে মানুষ কি খাবে আমি ভেবে পাই না। আর এই ছোট্ট একটা পাতাকপি, এটা নিয়েছে 50 টাকা। আমি বাজার করে মানে হতাশ হয়ে যাচ্ছি, আমার ভালো লাগছে না। আসলে এগুলো আমি কিনতাম না, আনছি মেয়ের কারণেই। মেয়ে বলছে আম্মু আমি মোমো খাবো, তো আমি ভাবছি তাহলে সবজি দিয়ে মোমোটা বানিয়ে দিই। তো সব সবজি দিয়েই তো আর মোমো বানানো যায় না, নির্দিষ্ট কিছু সবজি আছে যেগুলো দিয়ে বানাতে ভালো লাগে, তো সেই কারণেই আনা। নইলে আমি জীবনেও আনতাম না। আমাদের মতো মধ্যবিত্তদের এত দাম দিয়ে এত দামি দামি সবজি খাওয়া আসলেই সম্ভব না, আমি যেটা মনে করি। এই যে ময়দার প্যাকেট এনেছি, এখন যার যার বয়মে সব কিছু চলে যাবে। রান্নাঘরে আমি থেকে আমার প্রিয় একটি আপু কমেন্ট করেছেন, এত ভোর থেকেই ব্লগ শুরু, সব কাটাকাটি শেষ এত ভোরে, ফ্রোজেন আইটেম নিয়ে বিজনেস, ইনশাআল্লাহ ভালো হবে আপু। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু। আপনি হয়তো আমার চ্যানেলে নতুন, ইনশাআল্লাহ আমি আপনার কাছে অনেক শীঘ্রই চলে যাব। আপনারা টেনশন করবেন না। যে সকল নতুন ভাই ও বোনেরা আমার পেজে আসছেন, আমার কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন, আমি আপনার কাছে অনেক দ্রুতই পৌঁছে যাব। আসলে কিছুদিন যাবৎ নেটওয়ার্কে এত ডিস্টার্ব করছে, কারো ভিডিও একটা 10 মিনিটের ভিডিও দেখতে আমার 20-25 মিনিট লেগে যাচ্ছে, যার কারণে আমি সবার ভিডিও মনোযোগ দিয়ে দেখতেও পারছি না। কি একটা ডিস্টার্বের মধ্যে আছে আমিও। তারপরে ভিডিও আপলোড দিতে পারছি না। গতকাল আমি ভিডিও আপলোড দিতে গিয়ে দেখি অনেক টাইম লাগছে আপলোড হতে, তারপর আমি আর ভিডিও আপলোড দিতে পারি নাই। এই তো বাজার গুছিয়ে নিচ্ছি। আসলে বাজার যেদিন গোছানো হয় সেদিন অনেক টাইম লাগে। পাপিয়া পিয়া থেকে আমার প্রিয় পাপিয়া আপু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু, তোমার জন্য রইল অনেক অনেক দোয়া। তুমি যেন শীঘ্রই তোমার বিজনেসে সফলতা অর্জন করতে পারো। অসংখ্য ধন্যবাদ পাপিয়া আপু, অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা উৎসাহ দেওয়ার জন্য। এই যে এখন ডিমগুলা সুন্দর করে ভিজিয়ে নিচ্ছি। 5 মিনিট ভেজানোর পরে ডিমগুলা সুন্দর করে ক্লিন করে নেব। দেখেন ডিমের গায়ে কতটা ময়লা। ডিম আমাদের জন্য হালাল করলে উপরের ময়লাগুলো কিন্তু আমাদের জন্য হালাল না। তো ডিম আনার পরেই ক্লিন করে নেওয়াটা অনেক জরুরি, যদিও আমি এটা আগে করতাম না। যখন সংসার শুরুর দিকে তো অনেক কিছু জানতাম না। তো তারপর ক্ষুধা লাগছিল, একটা পেয়ারা কেটে খেয়ে নিয়েছি। তারপরে গোসল টোসল করে ফ্রেশ হয়ে তো নামাজ কালাম শেষ করে আমি রান্না করতে আসছি। রান্না করতে একটু দেরি হয়ে গেছে, তো ভাবছিলাম ভিডিও করব না, সেই জন্য ভিডিও শুরু থেকেই শুরু করিনি, সবজি কাটা থেকেই। তো তারপর আবার ভাবলাম যে না, একটু ভিডিও করেই নেই। এই যে আমি আজকে পাঙ্গাস মাছে দিয়ে কুমড়া দিয়ে রান্না করতেছি। আর মাছের লেজটা এত বড় কেন জানেন? আমার ছোট ভাই মাছের লেজটা অনেক পছন্দ করে, আর তার এরকম লেজ কম কাটাটাই তার বেশি পছন্দ, তো ওর জন্য এইভাবে লেজ কেটে দিয়েছে আম্মু। তো এই যে এখন আমি কথা বলতে বলতে আপনাদের সাথে প্রায় রান্নাবান্নাও কমপ্লিট করে নিচ্ছি। আমার একটা খুব ভালো প্রিয় বুবু বলি আমি ওই বুবুটাকে।
মানে এত সাপোর্টিভ, এত সুন্দর কথা বলে ভিডিওতে। আর আপুর রান্না বান্না শুটকি ভর্তা দেখে তো আমার এত লোভ লাগে, মন চায় বুবুর কাছে আমি যে থাকি বুবুর হাতে রান্না খাওয়ার জন্য। এই বুবুটা হচ্ছে কে জানেন? আমাদের শাহিনুর সিদ্দিকা বুবু। মাশাআল্লাহ, তোমার ব্যবসার কথা শুনে খুব ভালো লাগছে। দোয়া রইল, ব্যবসা করা সুন্নত। বিবি খাদিজাও করতেন। শুরু করো, ইনশাআল্লাহ সফল হবে। পরোটার ভিন্ন ভিন্ন শেপগুলো ভালো লেগেছে, লাইক ডান। অসংখ্য ধন্যবাদ বুবু, অসংখ্য ধন্যবাদ। বুবু তুমি আমাকে এতটা উৎসাহ দিয়েছো, এত সুন্দর কথা বলেছো, আসলে তোমাকে ধন্যবাদ জানিয়ে আমি ছোট করব না। তোমার জন্য অনেক 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 ভালোবাসা, অনেক বেশি ভালোবাসা বুবু। এভাবে সবার পাশে থেকো। এই বুবুটাকে যে আমার চ্যানেলে থেকে শাহিনুর সিদ্দিকা বুবুকে সাপোর্ট করেনি, তারা সাপোর্ট করে আসতে পারেন। আপু কিন্তু অনেক সাপোর্টিভ। আমি যে আপুর নাম বলি তারা কিন্তু ভীষণ সাপোর্টিভ, সবসময় আমার ভিডিও দেখে, সুন্দর সুন্দর কমেন্ট করে। তো এই পর্যায়ে আমি এখন কমলি শাক ভেজে নিচ্ছি। কমলি শাক কিন্তু আমি আজকে প্রথমেই রান্না করছি, আমি এর আগে কমলি শাক রান্না করিনি, তো দেখি কেমন হয়। তো এই যে এখন আমি কমলি শাকগুলো ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, কুচি কুচি করে কেটেও রেখেছিলাম। এখন পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে সুন্দর করে ভেজে নেব। এ পর্যায়ে আমার একটা সুন্দর প্রিয় আপুর কমেন্ট পড়ে নেব। ঝর্ণাস ফ্যাশনেবল হাউস থেকে আমার প্রিয় ঝর্ণা আপু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? রান্না করার সাথে সাথে আপুদের কমেন্ট পড়লে মাছ রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর বিভিন্ন ডিজাইনের পরোটা তৈরি করলে তোমার নতুন পথ চলার সাথী হলাম। অনেক অনেক দোয়া রইল তোমার জন্য, অনেক দূর এগিয়ে যাও, দোয়া করি, ভালো থেকো আপু, আল্লাহ হাফিজ। অসংখ্য ধন্যবাদ আপু আমাকে এত সুন্দর কমেন্ট করে আমাকে আরও উৎসাহ করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপু। আসলে কারো সাপোর্ট ছাড়া তো আমরা এগিয়ে যেতে পারবো না, সবার সাপোর্ট আমাদের ভীষণ জরুরি। সবাই যদি আমরা একে অপরকে সাপোর্ট করি, সেটা ইউটিউবে হোক বা বিজনেসের ক্ষেত্রে হোক, আমরা যদি একে অপরকে সাপোর্ট করি, ইনশাআল্লাহ আমাদের একদিন সফলতা হবেই হবে, ইনশাআল্লাহ, আমি এটা বিশ্বাস করি। তো এখন আমি এই যে শাকগুলা বাগার দিয়ে নিব। আমি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি, তারপরে যে পেঁয়াজ আর রসুন ভেজে নেব। তো এই বাগার দিলে কিন্তু শাকটা খেতে অনেক মজা লাগে। তো আমি যেহেতু আগেই খেয়ে নিয়েছি শাক, তো আমি এটা টেস্ট অবশ্যই জানি। তো আমার কাছে শাকটা ভীষণ মজা লেগেছে। তো এই শাক কুটা বাছার জন্য আমার বেশি শাক আনা হয় না, কিন্তু আমাদের বাসার শাকটা খুব বেশি পছন্দ করে সবাই। কিন্তু শাকটাই সুন্দর করে ক্লিন করে তারপরে এটা বাছতে অনেক দেরি হয়ে যায়, তো সেই জন্য আমার শাকটা বেশি আনা হয় না। তবে এই কমলি শাক দেখলাম বাছতে একটু কম সময়ই লাগে, তো সেই জন্য কমলি শাকটা এনেছি। এর আগে আমি কমলি শাকটা খাইনি, তো আজকে প্রথম খেয়ে কিন্তু আমার ভীষণ মজা লেগেছে। তো এ পর্যন্ত কে কে আমার সাথে আছেন আমি তো জানি না, যে আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, একটু মনে করিয়ে দিলাম। যদি আমার ভিডিওটা কোনো অংশ কোথাও কোনো কথা যদি আমার একটু হলেও ভালো লাগে আপনাদের, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আমার বন্ধু করে রাখলে আমার কমেন্টে একটা লেটার রেখে আসবেন। কমেন্টে লেটার রাখলে কি হয় জানেন, আমি খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারি, খুবই দ্রুত। কারণ এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করলে আমি কিন্তু আপনাদের কাছে দ্রুত যাইতে পারি না, অনেক সময় লাগে। আর কমেন্টটিতে আমি কয়েকদিন পরপরই চেক করি, যখন দেখি আমার নতুন কোনো বন্ধু আমাকে বন্ধু করেছেন, আমি সাথে সাথে গিয়ে তাকে বন্ধু করে নিয়ে আসি। তো ভিডিওতে কখনোই বলবেন না সাবস্ক্রাইব করলাম, লাইক করলাম, তারপরে বন্ধু হয়ে পাশে রইলাম, এটা ভিডিওতে আপনারা কখনোই বলবেন না। আমি জানি না এই কথাটা আপনার কাছে এখনও পৌঁছবে কিনা, বা আমার এত দূর আপনারা আসছেন কিনা। তো যে এই কথাগুলো শুনছেন প্লিজ কমেন্টে গিয়ে একটা কমেন্ট করে আসবেন। তো এই যে এখন গরম গরম ভাত, ধোয়া ওটা ভাত শাক দিয়ে খেয়ে নিচ্ছে, আর সাথে শুকনা মরিচ, ভীষণ ভীষণ মজা লাগে কিন্তু এভাবে শুকনা মরিচ দিয়ে শাক দিয়ে ভাত দিয়ে খেতে। তো এটা একদম বিকেলবেলা মেয়ে নুডলস রান্না করেছে, তো সেটার এক ঝলক আপনাদের দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।